আপনাদের সকলকে প্রতিদিনের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট ইউটিউব চ্যানেল মা প্রাইমে। আপনাকে স্বাস্থ্যকর এবং সুন্দর জীবন কামনা করে এই ভিডিওতে মহাভারত সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি আগে জানতেন না। মহাভারতের রচয়িতা ছিলেন মহর্ষি বেদব্যাস। এটি পঞ্চম বেদ শাস্ত্র হিসাবে পরিচিত এবং হিন্দু সংস্কৃতির একটি মূল্যবান সম্পদ। এই মহাকাব্য থেকেই ভগবদ গীতা উদ্ভূত হয়েছে। ভগবদ গীতায় মোট 1,00,000 শ্লোক রয়েছে এবং তাই এটিকে শতসহর সংহিতাও বলা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। মহাভারতের রচয়িতা ছিলেন মহর্ষি বেদব্যাস। এটি পঞ্চম বেদ শাস্ত্র হিসাবে পরিচিত এবং হিন্দু সংস্কৃতির একটি মূল্যবান সম্পদ। এই মহাকাব্য থেকেই ভগবদ গীতার উৎপত্তি। মহাভারতে পাণ্ডুর 5 পুত্র এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে শত্রুতার কথা আমরা সবাই জানি। তাদের মধ্যে এই শত্রুতা পাশা খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ফলস্বরূপ পাণ্ডবরা তাদের রাজ্য এবং স্ত্রী দ্রৌপদী উভয়কেই কৌরবদের কাছে হারিয়েছিল। 13 বছরের নির্বাসনের পর পাণ্ডবরা যখন ফিরে আসেন, তখন দুর্যোধন তাদের অর্ধেক জমি ফিরিয়ে দিতে অস্বীকার করেন, যার ফলে তাদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে নৈতিকতার শিক্ষা দিয়েছিলেন, যাকে ভগবদ গীতাও বলা হয়। এই যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবরা তাদের পরিবারের সদস্যদের হত্যার জন্য অপরাধবোধে জর্জরিত হয়ে মেরু পর্বতমালার দিকে যাত্রা শুরু করে। এই যাত্রার সময় স্বর্গের প্রবেশদ্বারের যুধিষ্ঠির মৃত্যু হয়। আসুন ভিডিওতে এমন কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করি যা সম্পর্কে আমরা বেশিরভাগই জানি না। নম্বর 1, কুন্তী শৈশবে ঋষি দুর্বাসার সেবা করেছিলেন। তিনি কুন্তীর সেবায় সন্তুষ্ট হন এবং তাকে একটি অলৌকিক মন্ত্র বলেন। এই মন্ত্রের মাধ্যমে কুন্তী যে কোনো দেবতার কাছ থেকে একটি সন্তান চাইতে পারেন। অতএব বিয়ের আগে কুন্তী সূর্যদেবের কাছ থেকে একটি সন্তান চেয়েছিলেন এবং এর ফলেই কর্ণের জন্ম হয়েছিল। 10 নম্বর, ঋষি রাজ্যের অভিশাপের কারণে পাণ্ডু রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়েছিলেন। কুন্তী ও মাদারিও তাদের সঙ্গে জঙ্গলে থাকতে শুরু করে। দুর্বাসের মন্ত্র দ্বারা ধর্মরাজ যুধিষ্ঠির এখানে জন্মগ্রহণ করেছিলেন। একইভাবে বায়ু থেকে ভীমের এবং ইন্দ্র থেকে অর্জুনের জন্ম হয়। কুন্তী মাদ্রীকে এই মন্ত্রটি বলেছিলেন এবং সহদেবের জন্ম হয়েছিল। নম্বর 2, বেদব্যাস কোনো নাম নয়, বরং বেদ সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দেওয়া একটি উপাধি। কৃষ্ণদ্বীপায়নের আগে 27টি বেদব্যাস ছিল এবং কৃষ্ণদ্বীপায়ন 28তম বেদব্যাসে পরিণত হয়েছিল। দ্বীপে তার কালো বর্ণ এবং জন্মের কারণে ভগবান কৃষ্ণকে এই নাম দেওয়া হয়েছিল। নম্বর 3, অদ্ভুত কিন্তু সত্য যে ব্যাগ গীতা, অষ্টবক্র গীতা, পরাশর গীতা ইত্যাদির মতো আরও 10টি গীতা রয়েছে। তবে শ্রী ভগবদ গীতা হল ভগবান কৃষ্ণ প্রদত্ত তথ্য সহ বিশুদ্ধ এবং সম্পূর্ণ গীতা। নম্বর 4, বেদব্যাসের শিষ্য বৈশম্পায়ন রাজা জন্মেজয়ের দরবারে প্রথমবার মহাভারত পাঠ করেন। তিনি ছিলেন পরীক্ষিতের পুত্র এবং অভিমন্যুর নাতি। তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি অনেক সর্প বলি দিয়েছিলেন। নম্বর 5, শান্তনু ছিলেন ভীষ্ম পিতামহের পিতা। গঙ্গার সঙ্গে তার বিবাহ হয়। তার পরবর্তী জন্মের সময় শান্তনু ছিলেন রাজা মহাবিশ। তিনি ব্রহ্মার সেবা করতে গিয়েছিলেন যেখানে তিনি গঙ্গা দেখেছিলেন এবং তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এদিকে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন এবং তাকে নরকে যেতে বলেছিলেন, যার কারণে তার পরবর্তী জন্মের সময় তিনি রাজা প্রতিপার পুত্র শান্তনু হিসাবে পৃথিবীতে এসে গঙ্গাকে বিয়ে করেছিলেন, কিন্তু গঙ্গা শান্তনুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনো তাকে কোনো প্রশ্ন করবেন না। শান্তনু রাজি হয়ে যান। তার 8টি সন্তান ছিল এবং প্রথম 7টি সন্তান গঙ্গার দ্বারা নদীতে ডুবে গিয়েছিল। তিনি কখনো কোনো প্রশ্ন করেননি, কিন্তু গঙ্গা যখন তার 8ম সন্তানকে ডুবিয়ে দিচ্ছিলেন, তখন তিনি রেগে গিয়ে গঙ্গাকে কারণ জিজ্ঞাসা করেছিলেন। তারপর গঙ্গা তাকে তার পূর্বজন্ম এবং ভগবান ব্রহ্মার অভিশাপের কথা জানান। এরপর তিনি তাদের 8ম সন্তানকে নিয়ে চলে যান। নম্বর 6,
ধর্মগ্রন্থ অনুসারে ৩৩ জন প্রধান দেবতা রয়েছেন এবং তাদের মধ্যে একজন হলেন অষ্ট বসু, যিনি শান্তনু ও গঙ্গার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তাদের অষ্টম সন্তান। নম্বর ৭, শান্তনুর দ্বিতীয় বিয়ে হয়েছিল নিষাদের কন্যা শতাবতীর সঙ্গে এবং তাদের দুটি সন্তান ছিল চিত্রাঙ্গদা ও বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদা একটি যুদ্ধে মারা যান এবং বিচিত্রবীর্য রাজা হন, যিনি কাশীর রাজকন্যা অম্বিকা ও অম্বলিকাকে বিয়ে করেন। নম্বর ৮, মহাভারতে বিদুর ছিলেন যমরাজের অবতার। তিনি অর্থনীতি ও দর্শনের একজন মহান পণ্ডিত ছিলেন। ঋষি মান্ডব্যের অভিশাপের কারণে তাকে মানবজনিতে জন্ম নিতে হয়েছিল। নম্বর ৯, কুন্তী শৈশবে ঋষি দুর্বাসার সেবা করেছিলেন। তিনি কুন্তীর সেবায় সন্তুষ্ট হন এবং তাকে একটি অলৌকিক মন্ত্র বলেন। এই মন্ত্রের মাধ্যমে কুন্তী যে কোনো দেবতার কাছ থেকে একটি সন্তান চাইতে পারেন। অতএব বিয়ের আগে কুন্তী সূর্যদেবের কাছ থেকে একটি সন্তান চেয়েছিলেন এবং এর ফলেই কর্ণের জন্ম হয়েছিল। নম্বর ১০, পাণ্ডু ঋষি রাজ্যের অভিশাপ কারণে রাজ্য ছেড়ে চলে গেছে এবং একটি সন্ন্যাসী হয়ে ওঠে। কুন্তী ও মাদারিও তাদের সঙ্গে জঙ্গলে থাকতে শুরু করে। দুর্বাসের মন্ত্র দ্বারা ধর্মরাজ যুধিষ্ঠির এখানে জন্মগ্রহণ করেছিলেন। একইভাবে বায়ু থেকে ভীমের এবং ইন্দ্র থেকে অর্জুনের জন্ম হয়। কুন্তী মাদ্রীকে এই মন্ত্রটি বলেছিলেন এবং সহদেবের জন্ম হয়েছিল। নম্বর ১১, এরপরে তিনি ২ বছর ধরে ঘি দিয়ে পাত্রগুলি ভরে রেখেছিলেন এবং প্রথম পাত্র থেকে দুর্যোধনের জন্ম হয়েছিল এবং একই দিনে ভীম এবং অন্যান্যদের জন্ম হয়েছিল। তার জন্মের পর দুর্যোধন গাধার মতো কাঁদতে শুরু করেন এবং সেই কারণেই শকুন ও কাকেরা আওয়াজ তুলতে শুরু করে। বিদুর ধৃতরাষ্ট্রকে দুর্যোধনকে হত্যা করতে বলেছিলেন কারণ তিনি তার পরিবারকে ধ্বংস করে দেবেন, কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা তাকে তা করতে দেয়নি। দুর্যোধনের আসল নাম ছিল সুযোধন। নম্বর ১২, আমরা সবাই জানি যে মহাভারতে দুর্যোধন পাশা খেলায় জয়লাভ করেছিলেন এবং যুধিষ্ঠিরকে দ্রৌপদীকে দুর্যোধনের বাম উরুতে বসতে বলেছিলেন। এই কারণেই তিনি খলনায়ক হিসেবে পরিচিত। কিন্তু সেই সময় স্ত্রীকে পুরুষের বাম উরুতে বা বাম দিকে এবং কন্যাদের ডান উরুতে বা ডান দিকে রাখা হতো। নম্বর ১৩, সাধারণত ৬ পার্শ্বযুক্ত পাশা সম্পর্কে লোকেরা যা জানে। আশ্চর্যের বিষয় হল পাশা খেলায় শকুনি যে পাশা দিয়ে পাণ্ডবদের পরাজিত করেছিলেন তার মাত্র ৪টি দিক ছিল এবং সেই পাশা কি দিয়ে তৈরি তা কেউ জানত না। ১৪ নম্বরে বলা হয় যে মহাভারত ধর্ম সম্পর্কে শিক্ষা দেয় এবং অনেকে এটিকে সত্য ও মিথ্যার সাথে সম্পর্কিত হিসাবেও দেখেন, তবে মহাভারতে কোথাও কোনো ক্ষেত্রেই সত্য বা মিথ্যার সংজ্ঞা দেওয়া হয়নি। মহাভারতের প্রতিটি কাজ তার চরিত্রগুলির বর্তমান অবস্থার উপর নির্ভর করে। নম্বর ১৫, মহাভারত যুগে কোনো রাশিচিহ্ন না থাকায় জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করার জন্য নক্ষত্রপুঞ্জের উপর নির্ভর করেছিলেন। নক্ষত্রদের মধ্যে রোহিণী প্রথম স্থানে ছিলেন, অশ্বিনী নয়। নম্বর ১৬, আপনি কি জানেন যে মহাভারতের যুদ্ধে বিদেশিরাও জড়িত ছিল? প্রকৃত যুদ্ধটি কেবল পাণ্ডব ও কৌরবদের মধ্যে ছিল না, রোম ও ইয়েমেনের সেনাবাহিনীও এর অংশ ছিল। নম্বর ১৭, অভিমন্যুর মৃত্যুর জন্য চক্রব্যূহ রচনাকারী ৭ জন মহারাজটিকে তার মৃত্যুর কারণ বলে মনে করা হয়, তবে এটি পরম সত্য নয়। অভিমন্যু দুর্যোধনের পুত্রকে হত্যা করেছিলেন, যিনি ৭ জন মহারাজটির মধ্যে একজন ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দুঃশাসন অভিমন্যুকে হত্যা করে। নম্বর ১৮, আপনি কি জানেন যে ইন্দ্রলোকের অপ্সরা উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি উর্বশীকে মা বলে ডাকতেন, যার জন্য উর্বশী রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে সে হিজড়া হয়ে যাবে। এই প্রসঙ্গে ভগবান ইন্দ্র অর্জুনকে বলেছিলেন যে এই অভিশাপ ১ বছরের নির্বাসনে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে এবং সেই সময়ের শেষে তিনি তার পুরুষত্ব ফিরে পাবেন। জঙ্গলে ১২ বছর কাটানোর পর পাণ্ডবরা ১৩তম বছর নির্বাসনে রাজা বিরাটের দরবারে কাটান। অর্জুন তার অভিশাপ ব্যবহার করেছিলেন এবং বৃহন্নল নামে একজন নপুংসক হিসাবে সেখানে অবস্থান করেছিলেন। নম্বর ১৯, ভগবান কৃষ্ণ অর্জুনকে তার অপূর্ণ বরের কথা মনে করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যখন অর্জুন জঙ্গলে থাকাকালীন দুর্যোধনের জীবন বাঁচিয়েছিলেন
তখন দুর্যোধন তাকে একটি বর চাইতে বলেছিলেন এবং অর্জুন বলেছিলেন উপযুক্ত সময়ে তা চাইতে। তাই অর্জুন দুর্যোধনের কাছে গিয়ে ভীষ্ম মন্ত্র দ্বারা মন্ত্রিত 5টি সোনার তীর চেয়েছিলেন। দুর্যোধন এই তীরগুলি দিয়ে পাণ্ডবদের হত্যা করার কথা ঘোষণা করেছিলেন। অর্জুন যখন 5টি সোনার তীর চেয়েছিলেন, দুর্যোধন ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তাকে তীরগুলি দিতে হয়েছিল। তারপর পরের দিন সকালে যখন তিনি ভীষ্মের কাছে গিয়ে তার কাছে আরও 5টি সোনার তীর চেয়েছিলেন, তখন তিনি হেসে বলেছিলেন যে এটি এখন সম্ভব নয় এবং বলেছিলেন যে মহাভারতের যুদ্ধে আগামীকাল যা ঘটবে তা অনেক আগেই লেখা হয়েছে এবং কিছুই পরিবর্তন করা যায় না। নম্বর 20। মহাভারতের যুদ্ধে ভগবান কৃষ্ণ অস্ত্র না তোলার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন, কিন্তু যখন তিনি দেখেন যে অর্জুন ভীষ্মের শক্তির মুখোমুখি হতে সক্ষম নন, তখন তিনি অসহায় হয়ে পড়েন। তারপর তিনি তৎক্ষণাৎ রথের নিয়ন্ত্রণ ছেড়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপ দেন। তিনি রথের একটি চাকা বের করে ভীষ্মকে হত্যা করার জন্য তার দিকে ছুড়ে দেন। অর্জুন কৃষ্ণকে থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। নম্বর 21। আপনি কি জানেন কেন ভগবান কৃষ্ণ কৌরবদের পরিবর্তে পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন? প্রকৃতপক্ষে অর্জুন ও দুর্যোধন উভয়ই কৃষ্ণের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। ওরা ওর রুমে চলে গেল। দুর্যোধন প্রথমে তার ঘরে এসেছিলেন এবং গিয়ে কৃষ্ণের মাথার উপর বসেছিলেন। অর্জুন কৃষ্ণের পায়ের কাছে গিয়ে হাতজোড় করে দাঁড়ালেন। যখন কৃষ্ণ জেগে ওঠেন, তিনি প্রথমে অর্জুনকে দেখেন, হাসেন এবং বলেন যে তিনি তাকে সমর্থন করবেন। নম্বর 22। মহাভারতে জয়দ্রথ কৌরবদের রক্ষা করছিলেন। পাণ্ডবদের চক্রব্যূহে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য তিনি তার বর ব্যবহার করছিলেন। জয়দ্রথের ভগবান শিবের কাছ থেকে একটি আশীর্বাদ ছিল যে তিনি অর্জুন ছাড়া বাকি পাণ্ডবদের একদিনের জন্য যুদ্ধে থামাতে পারবেন। অর্জুনের ভগবান কৃষ্ণের সুরক্ষা ছিল, তাই তিনি এই বরের বাইরে ছিলেন। কিন্তু যখন অর্জুনের পুত্র চক্রব্যূহে নিহত হন, তখন অর্জুন তার তীর দিয়ে জয়দ্রথকে হত্যা করেন। নম্বর 23। একলব্য দ্রৌপদীর যমজ ভাই ধৃষ্টদ্যুম্ন হিসাবে পুনর্জন্ম লাভ করেন। রুক্মিণীর অপহরণের সময় কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। অতএব গুরু দক্ষিণ হিসাবে কৃষ্ণ তাকে পুনর্জন্ম নেওয়ার এবং দ্রোণের উপর তার প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য বর দিয়েছিলেন। নম্বর 24। দুর্যোধন ভগবদ গীতা শুনতে অস্বীকার করেছিলেন এই বলে যে তিনি জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তিনি আরও বলেছিলেন যে কিছু শক্তি রয়েছে যা তাকে সঠিক পথ বেছে নিতে দিচ্ছে না। তিনি যদি কৃষ্ণের কথা শুনতেন, তাহলে যুদ্ধ এড়ানো যেত। নম্বর 25। আশ্চর্যের বিষয় হল, দ্রৌপদী দেবী দুর্গার অবতার ছিলেন। একবার গভীর রাতে ভীম দ্রৌপদীকে মা দুর্গার রূপে দেখেছিলেন। তিনি একটি খালি পাত্রে ভীমের রক্ত চেয়েছিলেন। মৃত্যুর ভয়ে তিনি এই পুরো গল্পটি তার মা কুন্তির কাছে বর্ণনা করেছিলেন। এরপর তিনি দ্রৌপদীকে ভীমকে কখনো আঘাত না করতে বলেন। একজন মরণশীল হওয়ার কারণে দ্রৌপদীকে একটি প্রতিশ্রুতি দিতে হয়েছিল এবং তা করার সময় তিনি তার ঠোঁট কেটে ফেলেন। কুন্তি তার কাপড়ের প্রান্ত থেকে তাদের ঠোঁটের রক্ত পরিষ্কার করে এবং প্রতিশ্রুতি দেয় যে ভীম তার জন্য পাত্রটি পূরণ করবে। বন্ধুগণ, এ ছিল মহাভারতের 25টি অজানা বিষয়। নিচে কমেন্ট করে জানান যে এগুলির মধ্যে কতগুলি আপনি আগে থেকেই জানতেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আরেকটি নতুন উপস্থাপনা নিয়ে আগামীকাল আবার আপনার সামনে ফিরে আসব। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।